আরে দোস্ত, কি অবস্থা? হ্যাঁ, কিরে কেমন আছিস? কফিটা মজা হয়েছে না? সিবি, তুমি এখানে কেন? তোমার না মিজান স্যারের ক্লাসে থাকার কথা ছিল? হ্যাঁ বাবা, মিজান স্যার আসতে একটু লেট হবে, এই জন্য আমরা সবাই মিলে একটু কফি খেতে আসছি। কিরে বল। হ্যাঁ 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 আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমরা এখানে তো মিজান স্যারের জন্যই ওয়েট করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই 11টা তো বেজে গেছে, স্যার তোমার জন্য ওয়েট করছে না, এগুলো তো রাগ করো। চল 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 চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আসসালামু আলাইকুম। এই বাইকটা থামান তো, বাইকটা থামান, বাইক থামান বলছে। কি হলো? কি সমস্যা আপনার? আপনি আমাকে কিছু না বলে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছি মানে? আপনার বাবার চোখের আড়ালে নিয়ে যাচ্ছি। আমি কি আপনাকে বলেছি আমার বাবার চোখের আড়ালে নিয়ে যেতে? বলেন নাই, কিন্তু যখন আপনার বাবা আসছিল তখন আপনি লুকাচ্ছিলেন কেন? হ্যাঁ, আমার বাবা জানেন আমি রেস্টুরেন্টে জব করি, তাই ওইরকম কাস্টমার সেজেছিলাম। কিন্তু আপনি তো দেখছি সুযোগ পেয়ে আমাকে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছেন। বাপ রে, আপনি তো ভালো লেভেলের সেলফিশ। আপনার বাবার সামনে আপনার বন্ধু সেজে আপনাকে কত বড় একটা হেল্প করলো, ওই আমাকে থ্যাঙ্কস দিবেন তা না, উল্টো আমার উপরে আপনার রাগ দেখাচ্ছে। কিন্তু আপনি যে আমাকে হুট করে এভাবে নিয়ে আসলেন, এর জন্য যে আমার জব চলে যেতে পারে, আপনার কোনো আইডিয়া আছে? ও না, আসলে ব্যাপারটা এইভাবে ভেবে দেখিনি। রিয়েলি সো সরি ফর দিস। সরি বলতে হবে না, আপনি আমাকে রেস্টুরেন্টে দিয়ে আসেন, যান। সিবি, এখন কটা বাজে? তুমি কোত্থেকে এসেছো? কোচিং থেকে। আমাকে মিথ্যে বলো না। কি ভেবেছো তুমি? তুমি আমার চোখে ধুলো দেবে? মানে বাবা, তুমি তো ভালো করেই জানো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের খরচ নিজে বেয়ার করতে চাই। কেন, আমার কি টাকা পয়সার অভাব? কাল থেকে যেন এসব ভূত আর তোমার মাথায় না দেখি। ঠিক আছে। কিরে, দেখা হইছে? না রে, ও আর আসবে না, ও নাকি জব ছেড়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, কি বলিস? তাহলে এখন এখন কি আর, যেভাবে করে খুঁজে বের করতে হবে। কিন্তু এত বড় শহরে ওকে একা কিভাবে খুঁজবি? রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা হয়েছে, ম্যানেজার বললো ওর বাসা নাকি 4 নম্বর সেক্টরে। আমরা যদি ওই দিকটা ভালো করে খুঁজি তাহলে হয়তো সন্ধান পাওয়া যেতেও পারে। আমার মনে হয় কি জানিস, এত সুন্দর একটা মেয়ে কখনোই তোকে পাত্তা দিবে না। তুমি শুধু শুধু সময় নষ্ট করে মেয়ের পিছিয়ে ঘুরঘুর করছো। শোন, 7 দিনের মধ্যে পড়ায় ওই মেয়ের যদি আমার পিছনে ছাগলের মতো না ঘুরাইতে পারছি, আমার নাম রিদ্দন। দেখ, চ্যালেঞ্জ করলো, 10,000 টাকা চ্যালেঞ্জ। দিল। কি শোন না রে, এরকম করতেছিস কেন? একটু করে দে না প্র্যাকটিক্যাল গুলো। আমার দ্বারা সম্ভব না দোস্ত, আমাকে তুই বলিস না, আমি পারবো না। কেন সম্ভব না? দেখ, এরকম করিস না, 4 দিন বাকি মাত্র এক্সামের। এখন যদি তুই আমাকে হেল্প না করিস, আমি তো এই সেমিস্টার ফেল করবো। ওই তো আমার মোনালিসা, আমার দীপিকা, আমার ক্যাটরিনা, আমার মনিকা। মনিকা, ও মাই ডার্লিং। তোরা থাক, আমি করে পড়াই আসি। আরে দাঁড়া, কই যাস? যাস না, বয়ফ্রেন্ডের লগে আলাপ করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমারও দেখে এটাই মনে হচ্ছে, 90% শিওর এটাই ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড না হলে কি এইভাবে ঢং করে কথা বলে? দেখ না কিভাবে ঢং করতেছে। ওরা কি কথা বলতেছে রে? দাঁড়া, আমি বুঝার চেষ্টা করছি। তুই কেন বুঝিস না? এই প্র্যাকটিক্যালের জন্য তোর বাসায় প্রতিদিন আমার যেতে হবে, রোজ রোজ তোর সাথে কথা বলতে হবে। এটা আমার গার্লফ্রেন্ডের এলার্জি আছে, আমি পারবো না দোস্ত। ওই ছেলে বলতেছে আমি তোর উঠাই নিয়ে যাবো। আশ্চর্য! এই তোর গার্লফ্রেন্ড কি সাইকো নাকি রে? খবরদার খবরদার বলছি, আমার গার্লফ্রেন্ড সাইকো বলবি না। হেরিদ্র, দেখ দেখ কি বলে। বলতেছে তুই যদি আমার সাথে না যাস তাহলে আমি তোকে কিডন্যাপ করে নিয়ে যাবো। কিডন্যাপ? না না, কিডন্যাপ তো মানা যায় না। আমি ছেলেটা ওরে ভালোবাসে, ও ছেলেটা ভালোবাসে না। দ্যাটস মিন আমার এখনো সুযোগ আছে। রেডি বয়েজ, গো! বাস বয়েজ, কত বড় সাহস! আমার সামনে সিমিকে কিডন্যাপিং করবি? কি সমস্যা কি আপনার? হ্যাঁ, ও আমার ফ্রেন্ড, ওকে আমি প্র্যাকটিক্যাল করার জন্য রিকোয়েস্ট করতেছিলাম। আশ্চর্য! ফ্রেন্ড? সরি। রোগীর হাতের যে অবস্থা, আগামী 1 মাস বেড রেস্টে থাকতে। 1 মাসের মধ্যে কোনো নড়াচড়া নেই। হায় আল্লাহ, কি বলেন? ওর তো আমার প্র্যাকটিক্যাল করে দেওয়ার কথা, এখন কি করে দিবে? এদিকে রোগীর জীবন নিয়ে টানাটানি, আপনি আছেন প্র্যাকটিক্যাল নিয়ে। সিমি একটা কথা বলি। চুপ! প্লিজ একটা। সিমি, আমি না ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন কমপ্লিট করছি। হ্যাঁ, এইসব প্র্যাকটিক্যাল করতে করতেই বড় হয়েছে। এইসব প্র্যাকটিক্যাল আমার কাছে কোনো কিছুই না, একদম। সত্যি? দেখ, এত কথা শুনতে চাই না, আগে প্রমাণ দে, তারপরে যা হবে হবে। আজব ব্যাপার, ওরে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম 7 দিনের মধ্যে পড়াবো, 3 দিনের ভিতরে পড়াই ফেলছি, তাও তোরা বিশ্বাস করতেছিস না? আরে বেটা, শুধু পটাই নেই, ও আমার এখন ওর বাসায় ডাকে। তাহলে প্রমাণ দে। প্রমাণ চাইতেছিস না? দাঁড়া, প্রমাণ দিচ্ছি। হ্যালো, কে? আমি রিদ্দু। কেন, চিনতে পারোনি? ও তুমি? শোনো, কাল কিন্তু টাইম নিয়ে চলে আসবা, বুঝছো? সরাসরি বাসায়? আচ্ছা, মানে আমরা কি চাইলে আউটডোর বা রাস্তায় করতে পারি না? আরে ধুর, এইসব কাজ কি আউটডোরে হয় নাকি? বাসায় চলে আসবা, ওকে? হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, এইসব কাজ তো আবার রাস্তাঘাটে করা যায় না, বাসায় করতে হবে। কোনো সমস্যা নাই, আমি বাসায় চলে আসবো। ঠিক আছে, বাই। কি বুঝলি? এবার টাকা দিই। কি আপনি ফুল বিক্রি করতে এসেছেন নাকি?
আমাদের ফুল টুল লাগবে না। আমি কোনো ফুল বিক্রেতা না, আমি তো এসেছি তোমার বোনের কাছে। তোমার বোন কি বাসায় নেই? কি রে, কার সঙ্গে কথা বলিস? আপনি ফুল নিয়ে আসছেন কেন? না মানে ফার্স্ট টাইম তোমার বাসায় আসলাম, তাই স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু। আপু আপনি স্পেশাল মানুষ? হ্যাঁ। এই চুপ, দেখেন আপনাকে শুধু আমি প্র্যাকটিক্যাল করার জন্য ডেকেছি। এরকম উল্টাপাল্টা কথা বলে কিন্তু বাসা থেকে বের করে দিব। ওকে ওকে ওকে, আর বলবো না। ডান। তোমার নাম কি আপু? টুম্পা। টুম্পা, নাইস নেম। টুম্পা, তুমি কি জানো তোমার আপুকে সবাই কিউটি বলে? হ্যাঁ জানি তো, আমার বড় বোন না আমার মতোই হয়েছে। হ্যাঁ, সবাই কিউট বললেও আমি সেটা মানি। কেন? কারণ তোমার আপু হচ্ছে আমার কাছে চাটনি। চাটনি মানে? চাটনি বললাম কারণ তোমার আপু আমার লাইফ এন্ট্রি করে আমার সাদামাটা জীবনটাকে পুরো চাটনির মতো টক ঝাল মিষ্টি করে ফেলছে। ফ্ল্যাটিং না করে ঠিকমতো প্র্যাকটিক্যাল করেন, নাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ করছি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তুমি না থাকলে না আমার প্র্যাকটিক্যাল গুলো কমপ্লিটই হতো না। ইউর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তোমার বাসায় কে কে থাকে? বাসায় বাবা মা। বাবা কি করে? আমার বাবা দেশের বাইরে থাকেন, আর মা খুব ছোটবেলায় মারা গেছে। সরি। ইটস ওকে। তার মানে বাসায় তুমি একাই থাকো? হ্যাঁ। একদম নড়বা না, আস্তে। ওই কি নড়বা না, পোকা। আরে আমি ফালাবো কি? আমিও তো ভয় পাই পোকা। তারপর ভাই তুমি ছেলে না? তোমার পোকা তুমি ফালাও। প্লিজ ফালাও, আমি মরে যাবো কিন্তু, প্লিজ ফালাও। আচ্ছা ফালাবো, আগে আই লাভ ইউ বলো। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখো, আমি কিন্তু সেদিন আই লাভ ইউ ইচ্ছে করে বলিনি, তুমি চালাকি করেছো। এই না না না, একদম দুষ্টামি করবা না, খবরদার। শোনো, বন্দুকের গুলি যদি একবার বন্দুক থেকে বের হয় সেটাকে আবার নলে ফেরত যায়? তাই না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি এরকম চালাকি করে আর কয়টা মেয়ে পটিয়েছো? হ্যাঁ এই না, ছি। শোনো, ইউ আর দ্য ফার্স্ট এন্ড লাস্ট গার্ল ইন মাই লাইফ। রিজ্জোর মতো নাই রে। গত 3 মাস যাবত মেয়েদের পিছনে ঘুরতেছে, প্রেম করে বেড়াচ্ছে। বন্ধুত্বের দিকে তার কোনো খেয়ালই নেই। আচ্ছা দোস্ত, প্রেমে বললে কি মানুষ আসলে বন্ধুদের ভুলে যায়? না রে, প্রেমে বললে বন্ধুদের কখনোই ভুলে না। কারণ বন্ধুত্ব হচ্ছে সারা জীবনের, এটা মারলেও থাকে কাটলেও থাকে। অস্থায়ী সম্পর্ক হচ্ছে প্রেম, যেটা একটা মেয়ে একটা ছেলের মধ্যে হয়। এই জন্য তাদের গুরুত্বটা একটু বেশি, বুঝেছিস? ঠিক বলছিস। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তাই বলে কি রাত 12টার সময় চলে আসবে? আমি চাই না আমার আগে কেউ তোমাকে উইশ করুক। কিন্তু আমি তো এখন কেক কাটতে পারবো না, বাবা বাসায় সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি বাসায় গিয়ে কেক কেটো। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। শোনো, হ্যাঁ, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে এন্ড আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। কি রে, সিমের বার্থডে উপলক্ষে নাকি বিশাল একটা সারপ্রাইজ দিবি তুই? কই দিলি তো সামান্য ছোট একটা কেক। আরে না, শুধু কেক না তো, কেকের উপর একটা ডায়মন্ডের রিং ছিল। আমি সারা রাত ভেবে না রিচার্জ করে এই গিফটটা দিয়েছি। সিমি যখন ওর বার্থডে কেকটা কাটবে তখন সে কেকের ভিতর ঠিক রিংটা এইভাবে পাবে। রিংটা দেখে ও যে কি যে হ্যাপি হবে, আমি বলতে না বলতে কল চলে আসছে। আই এম শিওর এটা সিমি। হ্যালো হ্যালো ভাইয়া, কে? আমি টুম্পা। ও টুম্পা, হ্যাঁ বলো। আপনি কি কেকের মধ্যে রিং রেখেছিলেন? হ্যাঁ, ওইটা আমারই কাজ। কেন? আপু এখন হসপিটালে, আপনার কেক খেতে গিয়ে রিং সহ খেয়ে ফেলেছে। কি বলতেছো সব? কোন হাসপাতালে? এটা তো আমি এখন আসতেছি। যমুনা ক্লিনিক। যমুনা হাসপাতাল না? আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস বুঝি না, একটা মানুষ রিং কিভাবে খেয়ে ফেলে? রিং কি খাওয়ার জিনিস? আর উনি কি ছোট বাচ্চা নাকি? রোগী এখন সুস্থ আছে, আপনার চাইলে বাসায় নিয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা ঠিক আছে, এখন চলে যাও, বাবা দেখলে সন্দেহ করবে। আসসালামু আলাইকুম। ছেলেটা কে সিমি? বাবা আমার ক্লাসমেট, আমাকে দেখতে আসছিল। ও সিমি, এদিকে এসো। হ্যাঁ বাবা বলো। আচ্ছা, সেদিন হসপিটালে যে ছেলেটা এসেছিল সে কি আসলেই তোমার ক্লাসমেট নাকি অন্য কিছু? সত্যি বলতে বাবা, ও আমার ক্লাসমেট না, ও আমার বয়ফ্রেন্ড। আমরা দুজনকে ভালোবাসি। বাবা, ওর নাম ঋদ্ধ, ও খুব ভালো ছেলে। ও আমাদের সেক্টরেই থাকে। ওর মা নেই, বাবা বিদেশে থাকে। গ্রাজুয়েশন শেষ করে এখন আইটি ফার্ম দিয়েছে। বাহ, ভালো তো। আচ্ছা ভাই, তুমি কি সত্যি বলতেছো সবকিছু? হ্যাঁ সত্যি। আমার তো বিশ্বাস হইতেছে না ভাই, কিছু করি। তুমি শিওর ভাবে বলো তো, সত্যি সত্যি আঙ্কেল আমাকে বাসায় রাখছেন তো? হ্যাঁ বাবা সত্যি, তোমার আমার বিয়ের কথা বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে সন্ধ্যাবেলায় চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। এই আর শোনো, হ্যাঁ। একটা ড্যাশিং ফর্মাল একটা লুক নিয়ে আসবা, বুঝছো? ফার্স্ট টাইম হবু শ্বশুরের সামনে যাবা, একটু ব্যাপার আছে না।
কোত্থেকে যে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। না না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন প্লিজ। সিমি, তুমি তো ওকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ বাবা, অনেক। ঋদ্ধ, তুমিও নিশ্চয়ই ওকে অনেক ভালোবাসো। হ্যাঁ, মোর দেন হার। কিন্তু ভালোবাসার মানুষকে নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলতে পারে বা উল্টোপাল্টা কথা বলতে পারে না। ঋদ্ধ, ভালোবাসার মানুষের সামনে সব কথা বলা না গেলেও বন্ধুদের কাছে কিন্তু সব কথা বলা যায়। তুমি তোমার বন্ধুদেরকে ফোন দিলে আমরা জেনে যাব যে তুমি সিমি সম্পর্কে তোমার বন্ধুদের কি বলেছো বা তোমার কি ভাব। তুমি তোমার বন্ধুদের ফোন দাও এবং লাউড স্পিকারে আমরা শুনতে চাই। সিমি শুনো, তুমি তোমার বন্ধুদের সিমি সম্পর্কে এবং সিমির বাবা সম্পর্কে কি বলেছো। কি সমস্যা তোমার কল দিতে? কল দাও। দোস্ত, গতকাল রাতে আমি তোরে কি বলছিলাম রে? তুই তো বললি ওর বাবা একটা আস্তা বলো, আমাকে ক্লাস ফ্রেন্ড বানিয়ে ওর বাবার সাথে পরিচয় করে দিয়েছে, আর গাদাটা সেটাই বিশ্বাস করে নিয়েছে। এখন আমরা রোজ প্রেম করি, আর ওদের বাসায় যখন ওর বাবা না থাকে তখন আমি রোজ ওদের বাসায় যাই। তুই কি বলতেছিস? ফোন রাখ। আঙ্কেল দেখ, সিমি বিশ্বাস করা আসলে না ফান করতেছিল, ফান, অনেক মজা করে তো ফান আঙ্কেল। চুপ, তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে আমাকে নিয়ে এইসব বলে ফান করো? হ্যাঁ, এই তোমাকে তো আমি প্র্যাকটিক্যাল করার জন্য বাসায় রেখেছি, তুমি কি সব বলেছো তোমার ফ্রেন্ডদের? হ্যাঁ, সিমি প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। একদম চুপ। তুমি বলেছো তোমার বাবা আমেরিকায় থাকে, আমেরিকা প্রবাসীর সন্তান। দেখো, আমার মেয়ের বিয়ে আমি নিশ্চয়ই খোঁজ খবর না নিয়ে বিয়ে দেবো না। এতটা বোকা বাবা নিশ্চয়ই আমি না। কি মনে করছো আমি জানি না তুমি কি করো, কোথায় থাকো, তোমার পরিবার কোথায় থাকে? আমি কিছুই জানি না। তোমার বাবা এখন কোথায়? আঙ্কেল, আমি বলছি তোমার বাবা একটা খুনি, এখন তিনি জেলে আছে। তোমার মাকে খুন করে তোমার বাবা জেলের আসামি। সিমি, এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি ওকে বিয়ে করবে কি করবে? সিমি, সিমি প্লিজ আমাকে ভুল বুঝো না, আমার কথা শোনো। বের হও আমার বাসা থেকে, এক্ষুনি বের হও। তুমি আমি বেরোবো কেন? আমি তোমাকে ভালোবাসি। লাগবে না তোমার ভালোবাসা, বের হও, বের হও বলতেছি। বন্ধু, আমি আগে জানলে কখনো এমনটা বলতাম না। তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আরে বন্ধুদের মাঝে তো এরকম কত কথাই হয়, তাই না? তুই জাস্ট একবার সরি বলে ওকে বোঝা, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। সিমি, 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 আমার কথাটা তো শোনো। সিমি, মামা, সিমি তুমি প্লিজ আমাকে কিছু বলতে দাও, আমার কথাটা তো শোনো। দাঁড়ান, সিমি, এভাবে ইগনোর করো না। সিমি, চলো। সিমি, আরে সিমি, এই দাঁড়াও না। সিমি, কি সমস্যা তোমার? তুমি কি ভাবছো? হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা আমার বাসা নিচে বসে থাকলে কি আমার মন নরম হয়ে যাবে? আমার সব রাগ কমে যাবে? সিমি তুমি আমাকে ভুল বুঝো না। দেখো সিমি, আমি তো যা করেছি সব না বুঝে করেছি। তো মানুষ মাত্রই তো ভুল, মানুষ তো জীবনে কতবার ভুল করে। আমি না হয় জীবনে একবারই ভুল করলাম। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো ভুল করবো না। সিমি, আমি তোমাকে প্রমিস করছি, আই সোয়ার। তুমি শুধু আমাকে একবার সুযোগ দাও। সিমি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাবো তোমাকে ছাড়া। তো মরে যাও। এক ফোঁটা লেবুর রসের কারণে যেমন এক গ্লাস দুধ নষ্ট হয়ে যায়, তেমনি শত বছরের সম্পর্ক ছোট্ট একটা ভুলের কারণে নিঃশেষ হয়ে যায়। আর তোমার জন্য আমার মনে এখন আর কোনো ভালোবাসা নেই, আমি তোমাকে ঘৃণা করি। সিমি দেখো, স্টপ। আমি তোমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং করছি, নেক্সট টাইম যদি তুমি আমার বাসা নিচে আসো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আপু, যদি ভুলতেই না পারো তাহলে ব্রেকআপ করলে কেন? আজ 1 মাস হয়ে গেল, না পারছো ঘুমাতে, না পারছো ঠিক মতো খাওয়া দাওয়া করতে। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি রোজ রোজ ওর জন্য কষ্ট পাচ্ছ, আমার কি খারাপ লাগে না? ওর সাথে কাটানো দিনগুলো অনেক সুন্দর ছিল রে। আমি জানিও একটা ভুল করেছে, কিন্তু ও আমাকে সত্যি সত্যি ভালোবাসতো। তাহলে তুমি ভাইয়াকে একটা কল দাও, সবকিছু ঠিক করে নাও। আমি কেন ঠিক করব? ও ঠিক করতে পারতেছে না। সেদিন না হয় আগের মাথায় কিছু কথা বলে ফেলেছি, তাই বলে কি আর আসবে না? আগে তো ঠিকই বাসা নিচে ঘুরঘুর করতো। কিভাবে আসবে? তুমি তো কসম দিয়েছিলে, বলেছিলে তোমার সামনে আসলে মরা মুখ দেখবে। হ্যাঁ তাই তো। আচ্ছা একটা কাজ করে একটা কল দিই। না না, তুমি কল দিও না, কাল সরাসরি ভাইয়ার সাথে দেখা করো, দেখবে ভাইয়া অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ এটাও বেটার। কালকে একদম ওর পছন্দের একটা নীল শাড়ি পরে যাব। এটা ঋদ্ধদের বাসা না? জি। ঋদ্ধকে একটু ডেকে দেন না। কি হলো? আপনি জানেন না কিছু? না তো, কি হয়েছে? তাহলে আসেন আমার সাথে। এটা ঋদ্ধ ভাইয়ের খবর। আজ পর্যন্ত এই খবর কেউ আসেনি। ঋদ্ধ ভাই মারা যাওয়ার আগে
একটা চিঠি দিয়ে গেছি। বলছিল সিমি নামে যদি কেউ আসে তাকে চিঠি দিই। আপনার নাম কি সিমি? জানি না এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তাহলে শেষবারের মতো আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, তাই ভুলের মাসুলের পথ হিসাবে এটাকে বেছে দিচ্ছি। ক্ষমা করে দিও প্রিয়। তোমার মুখ না দেখে থাকতে পারাটা যে আমার জন্য আরো যন্ত্রণা, তাই সেই তিলে তিলে যন্ত্রণা ভোগ করাচ্ছি একেবারে নিজেকে শেষ করে দিলাম। ভালো থেকো।